ধানমন্ডি ৩২-এ যে তাণ্ডব শুরু হয়েছিল ছাত্র জনতার, তো সেখানে কিন্তু ডিসি মাসুদের নেতৃত্বে পুলিশ কিন্তু ওখানে উপস্থিত ছিল। এখন কিছুদিন আগে যে উপস্থিত থাকার কারণে ডিসি মাসুদে যে সব কিছু নিয়ন্ত্রণ করতেছিল, তার মধ্যেও কিন্তু একটা বিষয় ভাইরাল হয়ে গেছে। আসলে একটা কথা আছে, যে ব্যক্তি বেশি ভাইরাল হয় বা পরিচিত হয়, সে কিন্তু আবার হঠাৎ করে মানুষের চোখের ভেতর থেকে কিন্তু চোখের সামনে থেকে বেরো যেতে সময় লাগে না। তো ওনার যে ফোন আলাপটা একটু শুনে দেখেন কি বলে। যাক, শুনলেন তো। তো কথা হলো কি, আপনি ভালো একজন কর্মকর্তা পুলিশের উপর মহলের, কিন্তু আপনাকে এই ধরনের কথা বলা ঠিক হয় নাই। কিন্তু এই যে আপনি যে উল্লেখ করলেন, এরা বলতেছে যে শিবির এখানে উপস্থিত আছে। আসলেও শিবির এই গোটা এত বৎসরের মধ্যে আমি কোনো জায়গায় কোনো খারাপ কাজ আমি খুঁজে দেখিনি। আমি কোনো দলের নিয়ে কথা বলি না, আমি কোনো দলমত করি না, রাজনীতি করি না, তবে আমি সবাইকেই এক সমান কথা বলার চেষ্টা করি। তবে আপনার এই কথাগুলি উল্লেখ করা ঠিক হয় নাই। পরে প্রমাণিত হলো যে এই তাণ্ডবগুলি কারা করছে, বা এই আপনি বলছেন যে এরা দুর্বৃত্তরা। তো দুর্বৃত্ত কারা? দুর্বৃত্ত তো প্রমাণ হলো আওয়ামী লীগ, তাহলে তাদেরকে দুর্বৃত্ত বললেন, তাহলে আপনার কি বলতে শরম হয়? এখন দেখেন, বর্তমান কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে এখন নেই, নেতাকর্মীরা সব বাইরে পলাতক। তাহলে এখন দেশ চলতেছে আপনার ছাত্র জনতা বা জনগণ মিলে দেশটাকে একরকম স্বাধীন বলা হয়, তো সেই হিসেবেই কিন্তু দেশটা এভাবে চলতেছে। তো এখন একজনের একটা রাজনৈতিক দলের নাম উল্লেখ করলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ তারাও তো মানুষ, জামাত শিবিরা মানুষ না? তারা আগে পরে কি করছে সেটা তো বিষয় না। একটা দল তো খারাপ হতে পারে না, একজন ব্যক্তি খারাপ হতে পারে। তো আমি মনে করি সব দলের মধ্যে খারাপ আছে, তবে আপনারা এগুলি না করে কারা আসলে প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে ধরেন। একজন রাজনৈতিক ব্যক্তিদের নাম বলে নিজে কালার হয়ে নিজের প্রেস্টিজ হারায়েন না। কারণ হলো, একটা উপরে উঠতে সময় লাগে কিন্তু নিচে নামতে কম সময় লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।